বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারে কইরা যে বাংলাদেশ হইব সারা বিশ্ব শিক্ষার বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারে কইরা যে বাংলাদেশ হইব সারা বিশ্বর শিক্ষার কেন্দ্র বা শিক্ষা হাব। বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারে কইরা যে বাংলাদেশ হইব সারা বিশ্বর শিক্ষা হাব। আলহামদুলিল্লাহ, আমি এটা 100% বিশ্বাস করি। স্যারের মাধ্যমে এই কামটা করা সম্ভব। আমি তো 100% বিশ্বাস করি। আপনারা 100% বিশ্বাস করেননি, কমেন্টের মাধ্যমে জানাইবা। তার আগে একটু কইয়া নিই, আজকে আমি আপনারা এই ভিডিওর মাঝে শিখাইব যে কিলাখান কনফিউজড হওয়া যায়। আজকে আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখানোর চেষ্টা করব কিলাখান কনফিউজড হওয়া যায়, কনফিউজড কত প্রকার, কিতা কিতা, এবং কনফিউজড হইয়া আপনি কিলাখান বেতা লইয়া একটা গুড়োর মধ্যে জীবনযাপন করবা। এই জিনিসটা আমি খুব ভালো করি আপনারা ক্লিয়ার করে বুঝাইয়া দেব। তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুকা। প্রথমে কই, মাননীয় শিক্ষামন্ত্রী কইছেন যে বাংলাদেশ হইব সারা বিশ্বর শিক্ষা কেন্দ্র বা শিক্ষা হাব। আলহামদুলিল্লাহ, এটা একটা সত্যি কথা। যেহেতু এহসানুল হক মিলন স্যারে কইছেন, এটা একটা সত্যি কথা, এটা আপনারা মনে রাখবা। 2 নম্বর পয়েন্টে অজ্ঞা। 2 নম্বর পয়েন্ট হইল কি ডাকসু বিপি সাদিক কায়েমে আবার উল্টা কইরা যে 1000 কোটি টাকার মতো আর বিশ্ববিদ্যালয়গুলোত কিতা করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এই 1000 কোটি টাকার মাঝে একটা টাকাও গবেষণার কাজও বরাদ্দ দেওয়া হয়েছে না। বিশ্ববিদ্যালয়গুলো ওই লাগে গবেষণা কেন্দ্র, নর্মালি আমরা যেটা বুঝি, যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে নিয়ে গবেষণা করব, করিয়া দেশের উন্নয়নও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। এবং ডাকসু বিপিএ কইরা যে এই গবেষণার ক্ষেত্রে একটা টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে না। 2 নম্বর কনফিউশন। এখন প্রশ্ন হইল কি, এই দুইটা কনফিউশন আমরা ক্লিয়ার করার কে প্রশ্ন করতাম পারি। প্রশ্ন হইল কি, পয়লা প্রশ্ন ওটা যে ডাকসু বিপি সাদিক কায়েমে সত্যি কথা কইরা না এহসানুল হক মিলন স্যারের যে স্বপ্ন দেখা, এই স্বপ্নটা সত্যি, কোনটা সত্যি? দুইটা কনফিউশন গেল। 3 নাম্বার তথ্যটা আপনাদের দিই। র্যাঙ্ক ডেক্স নামক একটা ওয়েবসাইট আছে, যেখানে ইউনেস্কো বা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইড যে সংস্থাগুলো আছে যারা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে, ও র্যাঙ্ক ডেক্স ওয়েবসাইটের মাধ্যমে তথ্যর ভিত্তিতে কইরাম বাংলাদেশের বর্তমানে শিক্ষা খাত বাংলাদেশের অবস্থান হইল কি 120তম। জয়, আপনি সঠিক শুনটা, আমি ভুল কইরাম না। সামনে দিত স্লাইড বা আসেন নানি কোন ওয়েবসাইট থেকে কইরাম বাংলাদেশের বর্তমান পজিশন হইল কি 120তম অবস্থান আছে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ। অর্থাৎ পৃথিবীর 197টা দেশের মাঝে বাংলাদেশ আছে 120তম, বউ থাকবে। এখন এই বাংলাদেশে যদি সারা বিশ্বর শিক্ষা কেন্দ্র বা শিক্ষা হাব বানানি হয় বা বানানি যায় বা বানাইতে হয়, যেটা আমরা শিক্ষামন্ত্রী স্যারে কিতা করডা স্বপ্ন দেখা, তাইলে কিতা করা লাগবো জানাইনি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলো তোর র্যাঙ্কিং বা এগুলো তোর কোয়ালিটি হইতে হইব কেমব্রিজের মতো, MITর মতো, অক্সফোর্ডের মতো, এই ধরনের যে বিখ্যাত বিখ্যাত কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে, ওগুলোর লেভেলের হইতে হইব। কারণ এগুলো হইল কি ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন সিস্টেম চালু আছে, এবং এদের সারা বিশ্ব এই যে কয়েকটা পরিচিত বিশ্ববিদ্যালয়, তার সবের নাম জানে, এই পরিচিত বিশ্ববিদ্যালয়গুলোর লেভেলও আইতে হইব, মোটামুটি তারার লেভেলও আইতে হইব। সো তারার লেভেলও যদি বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়, শাস্ত্রে আনা হয়, রাকসুরে যদি আনা হয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো যদি ওই লেভেলও আনতে হয়, বাংলাদেশের তাইলে কত বছর সময় লাগবে? আই থিঙ্ক মিনিমাম 100 বছর। তাও 100 বছরে সম্ভব হইব কিনা না, এটা তো মারাত্মক লেভেলের কনফিউশন। এখন হইল কি ফ্যাক্ট চেক করার পালা। কনফিউশন কয়টা হয়েছে? 3টা হয়েছে। একটা হইল কি শিক্ষামন্ত্রী মিলন স্যার, আর আরেকটা হইল কি এই ডাকসুর বিপি সাদিক কায়েম, আর 3 নম্বর কনফিউশন হইল কি ও যেনে এই র্যাঙ্ক ডেক্স ওয়েবসাইট। এই তিনটার তথ্য, 3 জাতর 3টা কনফিউশন। তাইলে ফ্যাক্ট চেক করবো কিলা? আমরা তো সাধারণ জনগণ, আমরা তো ফ্যাক্ট চেক করতাম পারতাম না। ফ্যাক্ট চেক করার মতো কোনো অ্যাপস এখন পর্যন্ত আইছে না। আর নাইলে আমরা বাঙালি আসলাম, ফ্যাক্ট চেক করার মারাত্মক লেভেলের আমরা এক্সপার্ট আসলাম। অ্যাপসের মাধ্যমে মধ্যে আমরা কিতা করবো, ওইটা সাবমিট করে দিলেই তাইলে আমরা কি তৈরি যাব, অটোমেটিক্যালি আমরা এটার ফ্যাক্ট চেক করে দিলেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। মাননীয় শিক্ষামন্ত্রীর
কথাটা সত্যি, না সাদিক কায়েমর কথাটা সত্যি, না র্যাঙ্কটেক্স ওয়েবসাইটের কথাটা সত্যি, না আমি জেনে পাগলে মাত্রা এই কথাটা সত্যি। এখন আমি পয়লাও ভিডিওর মাঝে কইছিলাম যে আজকে আপনারা এটা বুঝাইমু কনফিউশন কত প্রকার, কিতা কিতা আর কিলাখান আপনি কনফিউজড হইবা। তার একটা প্রকৃষ্ট উদাহরণ দিই, আমি যেন এই ভিডিও করার মাধ্যমে সঠিকভাবে আপনারে কনফিউজড করতাম পারছি। কারণ আমি এখন পর্যন্ত ভিডিও তো বাক্কা মিনিট দেখিলেছেন আপনি, শেষ পর্যন্ত যদি দেখিয়া থাকেন কোকা চাই আমি কিতা নিয়ে মারছি কইতে পারডা না। আমি 100% শিওর আপনিও কনফিউজড আমার এই তিনটা কথা ওনার পরে। কারণ কনফিউজড না হইয়া লাভ নাই ভাই। বাংলাদেশে যদি আপনি থাকতে হন, বাংলাদেশে আপনি শান্তিতে বসবাস করতে হন, 100% আপনার কনফিউশনের মধ্যে থাকতে হইব। আপনি কনফিউশনের মধ্যে থাকতে হইব, এটা মাস্ট বি জন্মগত অধিকার আপনার কনফিউশনের মাঝে থাকা। এটা আপনার জন্মগত অধিকার, এটা আপনি অ্যাভয়েড করতে পারতেন না। মৌলিক অধিকার যে লাগান ও মৌলিক অধিকার তো আমরা জানি ফার্স্টটা, আরও একটা যোগ করুকা। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হইব 6টা, নতুন অধিকার হইল কি কনফিউশন হইল কি আমরা নতুন আর একটা ন্যায্য অধিকার, এটা আমরা সবর সঠিকভাবে পাওয়ার অধিকার আছে। সো আমরা কনফিউশন সবই রিসিভ করবো। এরপরে যদি আমি আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার করা যায়, স্বপ্ন দেখা বালা, তাও আবার ঘুমর গরম, কিন্তু জাগিয়া যদি আমরা কেউ স্বপ্ন দেখাত লাগি, এ স্বপ্নটা প্রহসনে পরিণত হইব। এর লাগি স্বপ্নের একটা লিমিট থাকা দরকার। ইনশাল্লাহ যেদিন বাংলাদেশের মন্ত্রী হল বা উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা হলর হুরুত্বাইতে বাংলাদেশও আইয়া তার নিজস্ব পড়ালেখা চালাইয়া যাইব, আমরা যে লেখান সাধারণ গরুর হুরুত্বাইতে পড়ালেখা চালাইয়া যাই, আমরা এদিন মনে করব বাংলাদেশের পড়ালেখার মান এবং কোয়ালিটি ইন্টারন্যাশনাল মান রয়েছে। পৃথিবীর যে কোনো দেশের এডুকেশন সিস্টেমকে চ্যালেঞ্জ করার মতো একটা কোয়ালিটি হয়েছে। যদি এটা মানে পৃথিবীর জঘন্যতম পড়ালেখা হয়, তখনও আমরা বিশ্বাস করবো যে এটা ইন্টারন্যাশনাল লেভেলের পড়ালেখা। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবা, ম্যাক্সিমাম কিতা হইতাম 90% প্লাস মন্ত্রী মিনিস্টার বা উচ্চ পদস্থ যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা হুরুতাইতে আমেরিকাত পড়ালেখা করতা, জার্মানও পড়ালেখা করতা, অথবা লন্ডন পড়ালেখা করতা, পৃথিবীর উন্নত দেশ কিন্তু পড়ালেখা করতা। আর আমরা দেশের পড়ালেখা হইব ইন্টারন্যাশনাল মানের। বাংলাদেশ হইব সারা বিশ্বর শিক্ষা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।